প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল, রিমান্ডে যাচ্ছিল, তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে। কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। আমার মনে আছে, আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহ অনেক জামাতের নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম। কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো 1, 2, 3, 4, 5 কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল, রিমান্ডে যাচ্ছিল, তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে। কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে। আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম, কিন্তু আজকে 1 বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য, ভিডিওগুলো, ডকুমেন্টারিগুলো, ছবিগুলো দেখে আবু সাইদ মুগ্ধ কিভাবে গুলির পর গুলি দেখেও দাঁড়িয়ে থেকে হাতটা চারিদিকে চলে দিয়ে ঘুরে পড়েছিল। সাইদ মুগ্ধ যদি বেঁচে থাকতো আজকের বিপ্লবের প্রথম বার্ষিকী দেখেছে আজকে আনন্দ উদযাপন করত। 5 আগস্টের সূর্য উদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল, একটা চমৎকার পরিবেশে, কিন্তু আবু সাইদ মুগ্ধরা নেই। পুলিশের এপিসি কারেন্ট পর থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে রায়হানের, সেও বেঁচে থাকলে আজকের এই উৎসবে শরীর হতো। হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল, নিহত লাশগুলো পুড়িয়ে আগুনে ছাই করা হয়েছিল, আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার স্বাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হাজার হাজার ছাত্র ছাত্রী, নারী পুরুষ, শিশু, হকার, দিনমজুর, ভুটে মজুর, কলির হকার যারা আহত হয়ে কাতরাচ্ছে, কেউ বিদেশে, কারো চোখ নাই, মাথার মগজ নাই, হাত নাই, পা নাই। আমরা যখন ডাকি আসতে চাই করে একটা ঘোরাতে ঘোরাতে আমাদের মাঝে এসে বসে থাকে। শহীদদের পিতা মাতার কান্নায় আমরা কোনো সান্ত্বনা দিতে পারি না। আজকের বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত, আত্মত্যাগী, গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। যারা আহত হয়েছেন আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো নিও না, এদেরকে বাঁচিয়ে রাখো। নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তৌফিক দাও। এরা যেন বেঁচে থাকে, এরা যেন সুস্থ হয়, সক্ষম হয়। আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমিরে জামাতের জন্য দোয়া করব, যিনি এই জুলাই আন্দোলনের সময় মূল পরিকল্পনায় সারা বাংলাদেশকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ডাক্তার শফিকুর রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে। দেশের এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন, অস্ত্রসিক্ত হয়েছেন। আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুকরিয়া জানাই। আমরা যতটা তাড়াতাড়ি তার সুস্থতার কামনা করেছিলাম, নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের আশার চেয়ে অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহর নেক হায়াত দান করুন। নতুন বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছেন, জাতীয় ঐক্যের ডাক যিনি দিয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ।